আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? লঞ্চ করে দিয়েছে রেডমি 14 সিরিজ। আজকে আমরা কথা বলবো রেডমি নোট 14 প্রো প্লাসকে নিয়ে। হ্যাঁ, এই ফোনটি অলমোস্ট 30,000-এর উপরে লঞ্চ করতে যাচ্ছে। যেখানে কি কি ফিচার দিয়েছে, এই ফোনটি আসলে কি নেওয়া যাবে এই প্রাইজে, না এই প্রাইজে আর অন্যান্য ফোন রয়েছে সেগুলো নিতে হবে, বিস্তারিত সবকিছু এই ভিডিওতে থাকবে। তাই ভিডিও কিন্তু মিস করা যাবে না কোনোভাবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক বাটনে প্রেস করে দিন। আর বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, কেননা তারাও উপকৃত হতে পারে ভিডিও থেকে। সো বক্স কনেক্ট এখানে কেস থাকছে, 90 ওয়াটের অ্যাডাপ্টার থাকছে, আর ডাটা কেবল যেগুলো থাকা দরকার সেগুলো রয়েছে। যদি ফোনটির ডিজাইনের কথা বলি, তাহলে তারা এবার মিডিলে ক্যামেরা লেন্স দিয়েছে, বেশি বাম্পি করেনি। এখানে ব্যাক সাইডে 3টি লেন্স দিয়েছে, আর একটি ফ্ল্যাশ লাইট দিয়েছে, ব্যাক সাইডে কার্ভ দিয়েছে, ব্যাক সাইডে গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন দিয়েছে, ফ্রন্ট সাইডেও কার্ভ দিয়েছে। তারা দাবি করছে এটি অলরাউন্ডার ফোন। চলুন দেখবো ভিডিওতে কী কী দিয়েছে তারা, অলরাউন্ডার কীভাবে হচ্ছে এই প্রাইসে। ব্যাক সাইডে গ্লাস ব্যাগও অ্যাভেলেবেল রয়েছে, আবার পলিমার ব্যাগও লেদার ব্যাগের সঙ্গে অ্যাভেলেবেল রয়েছে। যেখানে গ্লাস ব্যাগে প্রোটেকশন রয়েছে গোরিলা গ্লাস 7i, তবে ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস ভিক্টাস 2 রয়েছে। যা ফোনটির থিকনেস বেশি মোটা বলে চলে, কেননা 8.8 mm, অ্যান্ড ওয়েট ফোনটির অ্যাপ্রক্স 205 গ্রাম থেকে 210 গ্রামের মধ্যে থাকছে। যেহেতু গ্লাস ব্যাগ পলিমার ব্যাগ রয়েছে, সেই কারণে ওয়েটের পার্থক্য রয়েছে। হ্যাঁ, IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। তবে যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে থিকনেসটা একটু মোটা লাগছে। মোটা হওয়ার কারণ আছে এখানে, কেননা 6200 mAh এর ব্যাটারি দিয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। ব্যাক সাইডে অনেকটা কার্ভ দিয়েছে, অ্যান্ড ফ্রন্ট সাইডেও অনেকটা কার্ভ দিয়েছে। যদি গেম খেলতে যান তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধা হবে। আবার বলছে তারা অলরাউন্ডার ফোন এটি। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে, শুধু দেখতে সুন্দর হলে কী হবে। যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লে এখানে দেখুন বেজেলের চিন কিন্তু এখানে ছোটোই রয়েছে। তবে পাঞ্চের ক্যামেরাটি একটু বড় মনে হচ্ছে, একটু যদি ছোটো করতো তাহলে আরও ভালো হতো। এখানে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট, 810 সাপোর্ট, ডলবি ভিশন, 3000 নেটওয়ার্ক ব্রাইটনেস। ডিসপ্লে এখানে 1.5K থাকছে, 1200x2712 পিক্সেল, 446 পিক্সেল ডেনসিটি রয়েছে। ডিসপ্লেতে প্রোটেকশনও ঠিকঠাক রয়েছে। তবে ডিসপ্লে এখানে ফুল কাপ না দিয়ে যদি মাইক্রো কাপ দিত তাহলে কিন্তু আর একটু বেস্ট হতো। কেননা যদি কেউ গেমিং করতে যায়, এত বেশি কার্ভের জন্য অনেক অসুবিধা হবে। আপনি যখন গ্লাস লাগাতে যাবেন, গ্লাস সহজে পাওয়া যায় না। তো ডিসপ্লে এখানে অলমোস্ট মোটামুটি এই প্রাইজে ঠিকঠাক রয়েছে, যা আপনাকে ডিসপ্লেতে নিরাশ করবে না। যদি সফটওয়্যার কথা বলি, তাহলে এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এখানে 15 আসার দরকার ছিল, তবে এখানে 3 বছরের সফটওয়্যার আপডেট অ্যান্ড 4 বছরের সিকিউরিটি আপডেট থাকবে, যা হাইপারওয়েস ইউজ করেছে তারা। তবে এখানে কিছু ব্লোটওয়্যার অ্যাপ রয়েছে, অ্যান্ড কিছু গেমও রয়েছে, যেগুলো আপনাকে আনইনস্টল করতে হবে। আনইনস্টল করতে পারবেন। তারপরও এখানে 30,000 ফোনে কি এগুলো রেট ঠিক হয়েছে আপনারা বলেন? হ্যাঁ, প্রসেসর এখানে দেখুন কি করেছে তারা। এখানে প্রসেসর ইউজ করেছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3, যেটা 4 ন্যানোমিটার প্রসেস হয়েছে, যা প্রথমের একটি কাজ করে 2.5 GHz পোর্টে 700 করে, তারপরে দুটি 2.4। এখানে জিবু থাকছে Adreno 710, 940 মেগা আছে, যার অ্যান্টুটু স্কোর অলমোস্ট 7 লাখ থাকে অ্যাপ্রক্স। এর নিচে ওঠানামা করবে। যেখানে UFS 2.2 ইউজ করেছে, LPDDR4 ইউজ করেছে। এখানে 30,000-এর ফোনে অন্তত UFS 3.1 দেওয়া দরকার ছিলই। 30,000-এর ফোনে অ্যান্ড্রয়েড স্কোর দেখুন। এখানে গেম এখানে আপনি খেলতে পারবেন, স্মুথে এক্সট্রিম পেয়ে যাবেন। তবে 60 FPS আপনার কি মনে হয় 30,000 প্রাইজে 90 FPS-এর গেমিং ফোন আপনি পাবেন না? অবশ্যই পাবেন। এর থেকে অনেক পাওয়ারফুল ফোন রয়েছে না, এটা হচ্ছে গেমিং ফোন, কোনোভাবে এটা গেমিং ফোন মানা যাচ্ছে না এই প্রাইজে। হ্যাঁ, এটা যদি হতো আবার 24,000 থেকে 25,000 তাহলে ঠিক ছিল, বাট 30,000 এটা কোনোভাবে মানা যাবে না। যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরা এখানে 3টি ক্যামেরা দিয়েছে ব্যাক সাইডে, 50/50/8। হ্যাঁ, মেন দুটো এখানে ঠিকঠাক রয়েছে, 50/50। একটা টেলিফোটো লেন্স, 2.0 অ্যাপারচার, এখানে 2.5x অপটিক্যাল জুম রয়েছে, আর মেন সেন্সরটি 1.6 অ্যাপারচার রয়েছে। এখানে টেলিফোটো লেন্সে ওয়াইস মোড দেয়নি, মেন সেন্সরে ওয়াইস মোড রয়েছে। আরেকটি যেটা 8 মেগাপিক্সেল, এটা থেকে আপনি বেশি ভালো ভিডিওগ্রাফি করতে পারবেন বা ফটোগ্রাফি করতে পারবেন, ডিটেলস ঠিকঠাক আসবে। এখানে ব্যাক সাইডে 4K 24-30 FPS শ্যুট করতে পারবেন। হ্যাঁ, এখানে ঠিক আছে। সেলফি ক্যামেরাতে এখানে পেয়ে যাচ্ছেন 20 মেগাপিক্সেল, 2.2 অ্যাপারচার, এখানে মাত্র 1080p। এটা কিভাবে মানবেন আপনি বলুন? এটা না গেমিং ফোন হচ্ছে, না ক্যামেরা ফোন হচ্ছে। মিনিমাম হলে 4K তো দেওয়ার দরকার ছিল, আবার 30,000 প্রাইজে কি দেখে ফোন কিনবেন আপনি? শুধু IP68 দিয়েছে আর কার্ভ ডিসপ্লে দিয়েছে, এটা দেখে কি ফোন কিনবেন? তাছাড়া আপনি এই ফোনের কিছু ফটো স্যাম্পল দেখুন। এখানে আইটা কি লাগাতে পারছেন? ডিটেলস মোটামুটি এখানে রয়েছে। শার্পনেস কি ঠিক রয়েছে? এখানে কলার কি ঠিক রয়েছে? এখানে আপনি বলুন। আমার কাছে ফটো স্যাম্পল অ্যান্ড ভিডিও স্যাম্পল বেশি কাজ মনে হয়নি, এখানে চলার মতো বলা যায়। হ্যাঁ, অ্যাভারেজ বলতে পারেন আপনি। যদি লঞ্চ করে 30 থেকে 31,000 বা 32,000, তাহলে কিন্তু এটা কোনোভাবে নেওয়া যাবে না। তাই অবশ্যই আপনারা সাবধান হতে পারেন, অ্যান্ড বন্ধুদেরকেও সাবধান করতে পারেন। আমার আইডিয়া এখানে এটি 31,000-এর মতো লঞ্চ করবে, যা অফার টফার দিয়ে 30,000-এ আপনি বাই করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, উপকৃত হন, তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।